হ্যালো এভরিওয়ান। তো আগামীকাল গণেশ পুজো, তো আমার এখনো ফল টল কিছু কেনা হয়নি, তাই বাজারে তাড়াতাড়ি চলে গেলাম ফল টল আনতে। ফলের যা দাম, মনোজ বলছে এখানে যে ফল বিক্রি করেই বড়লোক হয়ে যাবে এরা। ফুলেরও যা দাম, মানে কে কাকে কম্পিটিশন দেবে। ফুল, মিষ্টি, এইটুক লাড্ডুগুলো পর্যন্ত 6 টাকা করে দাম। একটা কমপ্লিট করে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যেতে যেতে একটা গণেশ ঠাকুর দেখতে পেলাম, দেখো কি সুন্দর এটা। এসে আমি মোদক বানিয়ে নিচ্ছিলাম। আমি 3 প্রকারের মোদক বানিয়েছি, একটা পান মোদক, একটা চকলেট মোদক, আরেকটা হচ্ছে কেশর মোদক। কেমন হয়েছে বলো তো মোদকগুলো দেখতে? তোমাদের দেখে কি মনে হচ্ছে? খেতে কেমন হবে আমি জানি না। যাই হোক, পরে আমি রিভিউটা দেখাবো মোদকের, যে কে কি বলছে খেয়ে, সেটা শুনো সবাই। মোদক বানানোর কিছুক্ষণ পরেই এগুলোকে যখন শোকাতে দিয়েছিলাম, আমার ছেলে এসে ধাপ করে মোদকের উপরে পড়ে গেছে। এখানে আমি পুজোর জিনিসপত্রগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম, পুজো শুরু হবে। ঠাকুর মশাই চলে এসছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এখানে সবাই ঝাঁঝ বাজাচ্ছে। এবার সবার কাছ থেকে মোদকের রিভিউ নেব, কেমন হয়েছে। মোদকটা খুব সুন্দর হয়েছে, সবকিছু পরিমাণ মানে ঠিক আছে।